ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আমাদের রান্নাঘর মানেই প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। চিকেন চাপ, পাইনঅ্যাপল স্মুদি। রেসিপি দুটি দেখে নিলাম, এবার আমরা প্রথম রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন রন্ধনশিল্পী সীমা পুষ্প। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপু কি রেসিপি করে দেখাবেন? চিকেন চাপ। প্রিয় দর্শক, চিকেন চাপ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। চিকেন, লবণ, গোলমরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো, মাস্টার্ড পেস্ট, লেবুর রস, সরিষার তেল। রেসিপি দুটি দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন সীমা পুষ্প। আপু আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা আপু, আপনার কোনো হেল্প লাগলে আমাকে বলুন। অবশ্যই আপু। এখানে চিকেনের পিস আছে, হ্যাঁ, পিসগুলো আমি বাটিতে নিয়ে নিব। ওকে। স্বাদ মতো লবণ প্রথমে দিয়ে দিচ্ছি একটু। ওকে। দেখা যায় যে অনেক সময় একটু যদি আমি আগে থেকে লবণ আর একটু গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেশন করে রাখি, অনেক সময় গোলমরিচ আর লবণ দিয়ে ম্যারিনেশন করে রাখলে এটা আর কি বেশ সফট হয়ে যায়। জি। তো আমি এটা দিয়ে আগে একটু দিয়ে রাখলাম। এখন একে একে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। এটা আসলে বাচ্চারা যদি খেতে চায় তখন একটু কম দিব, আর বড়রা খেতে থাকলে যেহেতু আমরা তো একটু স্পাইসি পছন্দ করি, তো আমি একটু এখানে লাল মরিচ একটু বেশি পরিমাণে দিলাম। এটা ডিপেন্ড করে কে খাচ্ছে। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, জাস্ট সামান্য দিব, একটু জাস্ট কালার আনার জন্য, হালকা, খুবই সামান্য পরিমাণ। আচ্ছা, দিয়ে দিব জিরে গুঁড়া, গরম মশলা, সবকিছু মাখিয়ে আস্তে দেবো। হ্যাঁ, গরম মশলা একটু কম দেবো, যেন এটা ফ্লেভার অনেকে আবার সহ্য করতে পারে না, বেশি ভালো লাগে না। আর যেহেতু আমি আগে গোলমরিচ দিয়ে দিয়েছি, তাও আমি সামান্য আরেকটু দিচ্ছি একটু স্পাইসি হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি আদার গুঁড়া, দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়ো, আর দিচ্ছি মাস্টার্ড পেস্ট। হ্যাঁ, এটা খুবই স্পেশাল। এটার জন্য এটা ফ্লেভার এবং খাবার দুটেই খুবই টেস্টি হবে, এনরিচ করবে। আর সাথে আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে একটু সফট হবে এবং এটা খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব করবে, এটা খুব নরম হয়ে যাবে, এটার টেস্টটা একটু অন্যরকম বাড়িয়ে দিবে। হ্যাঁ, আর আমি একটু এখানে দিয়ে দেব অল্প একটু সরিষার তেল। আচ্ছা, মাস্টার্ড দিলাম, আবার সরিষার তেলও দিলাম। এখন এইগুলোকে আমি সুন্দর মতো মেরিনেশন করে রাখবো। এটা আমি আসলে 4-5 ঘন্টার জন্য এটাকে মেরিনেশন করে রেখে দিই, ওটা আরো ভালো হয়। হ্যাঁ, আমরা যদি পরের দিন করতে চাই, আমরা আগের দিন রেখে চিলারে রাখতে পারি। করতে চাই সকালে রাখতে পারি। হ্যাঁ, আগের দিন করে আমি যদি চিলারে রাখি, ওটা কিন্তু আরো বেশি টেস্টি হয়, অনেক সফট হয়। হ্যাঁ, মেরিনেশনটা তো আসলে সব সময় খুব প্রয়োজনীয় হয়, এটা খুবই প্রয়োজনীয়। খাবার তো আমরা তৈরি করি মজা করে খাবার জন্য, যতই মজা হবে ততই ভালো। মেরিনেশন করলে আর কি আমাদের কষ্টটা সার্থক, কনফার্ম যে মজা হবে। মশলা ঢুকলো না তো মজা লাগলো। হ্যাঁ, তো এটাকে আমি এখন 20 থেকে 25 মিনিট সময়, স্বল্পতার জন্য 20 থেকে 25 মিনিট আমি রেস্টে দিয়ে তারপর এটাকে আমি কুক করব। আচ্ছা প্রিয় দর্শক, তাহলে আমরা চাপটাকে তৈরি করার জন্য মেরিনেশনে 20 থেকে 25 মিনিট রেখে দেব। প্রিয় দর্শক, 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, আমাদের চিকেনটা মেরিনেশন হয়ে গেছে। এখন আমরা রান্নাতে চলে যাব। তারপর তার আগে আমি বেসন নিব। আচ্ছা, কোটিংটার জন্য। হ্যাঁ, ক্রিসপিনেস আসবে। হ্যাঁ, খেতে অনেক টেস্ট হবে। তো আর এখানে সাথে আমি খুব অল্প পরিমাণে, যেহেতু আমি গোলমরিচ দিয়েছি, কারণ গোলমরিচটা আমি প্রেফার করি, এটা খুব সুন্দর একটা টেক্সচারও আসে, সুন্দর একটা অ্যারোমাও আসে। হ্যাঁ, আমি একটু দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এটার সাথে একটু ব্যালেন্স
না আজকাল তো সবাই চিকেন চাপ খুব পছন্দ করে, আগে কিছু কিছু জায়গায় পাওয়া যেত, এখন সব জায়গাতেই চিকেন চাপ পাওয়া যায়। আর যারা এত বাইরে থেকে কিনে কিনে আনেন এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে চান তারা কিন্তু বাসায় তৈরি করতে পারেন। আজকের এই পর্বের পরে নিশ্চয়ই আপনারা বাসায় ট্রাই করবেন। তবে এটা আমি একটু মিক্স করে এটা রাখলাম, আমি এর মধ্যে আমি চুলাটা ধরিয়ে দিই। হ্যাঁ আমি আপনাকে হেল্প করছি। তেল দিব? তেলটা লাগবে কতটুকু? এটা একটু আমি ডুবো তেলে ভাজলেই ভালো, অল্প তেলে ভাজলে অনেক সময় দেখা যায় তেলটা খুব তাড়াতাড়ি সোপ করে নেয় ভিতরে। হ্যাঁ ডুবো তেলে ঠিক আছে আপু, ভালো হবে। ফাইন। আমরা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। এটা যখন হালকা একটু বুদবুদ উঠবে, বাবলস উঠবে, তখন বোঝা যাবে এটা একটু মানে উপযুক্ত হয়েছে। আচ্ছা ততক্ষণে কি আমরা একটু এটাকে এর কোটিংটা করে নেব? হ্যাঁ কোটিংটা আমি আসলে সাথে সাথে করব, একটু করে সাথে সাথে দিয়ে দেব আর কি। তো জাস্ট এটা একটু আমরা এখন মোটামুটি দেখেন একটু সফট হয়েছে। কয় পিস নিয়েছেন আপনি? এখানে আমি 3 পিস নিয়েছি। 3 পিস? যে কোনো পিস? এটা ব্রেস্ট পিস বা থাই পিস? এখানে একটা আমি একটা লেগ পিস আর একটা হচ্ছে ব্রেস্ট পিস নিয়েছি। আচ্ছা। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এইটাকে যখন আমি হাড় থেকে ছাড়িয়ে নিয়ে এটাকে একটু থেতলিয়ে নিয়েছি। আচ্ছা যে ইয়ে করে, হ্যাঁ হ্যামার অথবা চাপের জন্য করা হয়। হ্যাঁ চাপের জন্য করা হয়। ওটা যেভাবে বাসায় যখন যা থাকে সামনে সেটা দিয়ে হ্যামার দিয়ে করলে ভালো। আমাদের মানে কুকিং এর জন্য তো আলাদা হ্যামার থাকে, ওটা দিয়ে আমি করেছি। তো এটা করলে দেখা যায় যে মশলাগুলো খুব সুন্দর ঢুকে যায়। আর আমি যদি নরমালি করি আবার অনেক সময় দেখা যায় যে হয়তো ঢুকবে না। এটাকে অনেক সময় বলছিলাম যেটা যে একটু স্প্রেড করলে আর কি মশলাটা যেমন ঢুকছে আবার বড় হয়ে যাচ্ছে, পিসটা দেখতে সুন্দর লাগছে। অনেক সময় দেখা যায় যে কেটে কেটেও করা যায়, মানে যদি একটু বেশি মোটা থাকে তখন অনেক সময় দেখা যায় ওটাকে আমরা অনেক সময় স্লাইস করে কেটে ফেলি। ব্রেস্ট পিসটার কথা বলছি, তখন আমরা আবার তেলটা গরম হয়ে গেছে, তেল অলমোস্ট গরম হয়ে গেছে। তো আমরা এখন স্টার্ট করি। এটাকে সুন্দর মতো, আমাদের বাসায় সবাই চিকেন চাপ খুব পছন্দ করে, সব বাচ্চারাও খুব পছন্দ করে, বড়রাও পছন্দ করে। এবং ইফতারিতে বা বিকালের নাস্তায়, ইভেন অফিসের লাঞ্চেও কিন্তু খুব সুন্দর একটা আইটেম। এটা আসলে খুবই টেস্টি খাবার। পোলাও বলেন, প্লেন রাইস বলেন, তান্দুরি। তারপর ধরেন হঠাৎ করে বাসায় গেস্ট আসলো, এরকম যদি আমরা মেরিনেশন করে ফ্রিজে রেখে দেই তাহলে কিন্তু আমরা গেস্ট আসলে সাথে সাথে বের করে আমরা ফ্রাই করে নিলাম বেসনে ডুবিয়ে। এক্স্যাক্টলি পুরোটা রেডি করে রাখলেই হলো। এটাকে একটু এভাবে ঝাঁকিয়ে নিলে এখানে যে এক্সট্রাটা থাকে সেটা পড়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা টেক্সচার হচ্ছে মনে হয়। আর একটা হয় না যে মিউজিক একটা আসে রান্না করার সময়, এটা খুব ভালো লাগে। কিন্তু তাহলে আমরা একটা লেগ পিস নিয়েছি আর একটা ব্রেস্ট পিস নিয়েছি। লেগ পিসটা মোটামুটি ওইভাবেই ছিল, আর ব্রেস্ট পিসটাকে আমি একটু ছোট করে নিয়েছি। হ্যাঁ কারণ এটা প্রায় 1400 গ্রামের মতো মুরগিটা ছিল, ওটার আমি হাফ এখানে নিয়েছি। 700-750 গ্রাম এমন হবে আর কি। এটা আসলে ওয়েট দেখা যায় বোনটা ফেলে দিলে 500 মতোই চলে আসে। এটা আপু আমার মনে এখন উল্টে দিতে হবে, অনেকটা হয়ে গেছে। এই পাঁচটা মোটামুটি হয়ে গেছে। আর এই চিকেন চাপটা ভাজার সময় বারে বারে উল্টানো যাবে না, মোটামুটি একটু হাই মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে। 3 থেকে 4 বার ইয়ে করলেই হবে আর কি। মানে উল্টে দিলেই 3 থেকে 4 বার উল্টাতে হবে। হ্যাঁ মানে কিন্তু ঘন ঘন করা যাবে না, একটু সময় নিয়ে করা যাবে না, করতে হবে। মানে দেওয়ার পরে সাথে সাথে উল্টালাম, এটা করা যাবে না, তাহলে ক্রিসপিনেসটা যেটা সেটা আসবে না। আচ্ছা আপু এখন তো মানে আমরা একটু মডার্ন যুগে আছি, সবাই তো একটু তাড়াতাড়ি সবকিছু করতে চায়, যেহেতু আমাদের সময় খুব কম, যান্ত্রিক যুগ হয়ে গেছে। আমি যদি সেম ম্যারিনেশনটা করে ফ্রায়ারে দিতে চাই, ইলেকট্রিক ফ্রায়ার যেমন থাকে, তাহলে কি আমরা একই টেস্ট পাবো? একই টেস্ট পাবো, কিন্তু আমি যে বেসনটা দিলাম বেসনটা তখন দেওয়া যাবে না, এটা জাস্ট একটু ফ্রায়ারে দিয়ে আমরা দ্রুত এটা শেষ করতে পারবো। বেসন দেওয়া যাবে না কারণ ওটা বার্ন হয়ে যেতে পারে, তেলেই বেসনটা এটা ক্রিসপিনেসটা আসে, কিন্তু ওখানে ওই ক্রিসপিনেসটা আসবে না, কিন্তু টেস্টটা অলমোস্ট একই থাকবে। তান্দুরি এক্স্যাক্টলি তান্দুরি টাইপ হয়ে যাবে ওটা। আচ্ছা আপু রমজান মাসে তো ধরেন আমরা অনেক রকম আইটেম চাই করতে, এটা যেমন একটা আইটেম, এটা আমরা ম্যারিনেট করে রেখে দিলাম আর ঠিক ইফতারের আগে আগে বের করে ভাজলাম।
কিন্তু এরকম আর কি কি আইটেম করা যায় যেটাতে আমাদের মানে দর্শকদের জন্য ইফতারির জন্য ইজি হবে? চিকেন দিয়ে আসলে আমরা অনেক আইটেম করি, যেমন চিকেন কুশন আমার খুব পছন্দ, চিকেন কোন আমি বাসায় করি, তারপরে চিকেন কাটলেট, মানে এগুলো সব আমরা মেরিনেশন করে রেখে দিতে পারি। এগুলো সব মেরিনেশন করে রেখে দিতে পারি। তো খুব জাস্ট ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে 1 ঘন্টা আধা ঘন্টা আগে বের করলে আসলে ওইটা ভিতরে কিন্তু আইস থেকে যায়। হ্যাঁ, এই জন্য আমি ঘন্টাখানিক বা 1.5 ঘন্টা আগে এটা বের করে রেখে মিডিয়াম জালে ওটা আমি কুক করি, এটা খুব ভালো হয়। আবার খুব অল্প জালেই অনেক সময় দেখা যায় যে খুব অল্প জালে ওটা দিয়ে দিচ্ছি, ওটা কিন্তু তখন অনেক সময় নরম হয়ে যায়। এই জন্য কুক করারও কিন্তু একটা সিস্টেম আছে। হ্যাঁ, মানে যদি আমরা ফ্রোজেন কিছু ফ্রিজ থেকে বের করি তাহলে আমরা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে বের করে ওটাকে আগে কুল করব, তারপরে ওটা আমরা ফ্রাই যাব। এক্স্যাক্টলি, তাহলে হবে। কিন্তু এরকম টাইপের বেসন টাইপের জিনিসগুলো তো বেসনটা তখনই দিলে ভালো। হ্যাঁ, তখনই দিলে ভালো। আমি অবশ্য অনেক সময় করি বেসন দিয়েও করে রাখি, তারপরে সেকেন্ড টাইম আবার ওটাকে আমি আরেকটা প্রসেস করি, ডাবল এটা পানিতে আমি জাস্ট একটা দিয়ে জাস্ট একটু ঝাড়া দিই, আবার আমি বেসনের দিই, ওটা ডাবল কোটিং হয়, ওইটাও একটা আলাদা টেস্ট। যেহেতু এখানে সময় স্বল্পতার জন্য আসলে এত লম্বা প্রসেস যাওয়া যাচ্ছে না, কিন্তু এইটাও অনেক টেস্টি। এটা স্বল্পতার জন্য আমরা অনেক কিছু দেখাতে পারি না, বা টিপস তো আপনি দিয়ে দিলেন, দর্শকরা এটা ফলো করে নেবে। অলমোস্ট হয়ে গেছে, তবে এটা একটু হাইটেই আমি এখন রান্না করব। মোটামুটি ভিতরে হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জালটা বাড়িয়ে দিচ্ছি। আর পরোটার সাথে বা এটা পোলাওর সাথেও যায়, রুটির সাথে। হ্যাঁ, কারণ অনেকে আছেন যে যেহেতু একটা প্রোটিন খাচ্ছি, সাথে একটু কার্বোহাইড্রেট দরকার। ইফতারির সময় তো আসলে আমরা চাই ভিন্নতা কিন্তু স্বাস্থ্যকর এরকম খাবার। সেই ক্ষেত্রে এরকম একটা চিকেনের আইটেম খুবই ভালো হবে। একটু কার্বোহাইড্রেটের জন্য আমরা রুটি বা পরোটা, লুচি এগুলো নিতে পারি। আমি এখন আরেকবার উল্টিয়ে দেবো। আমরা এখন থার্ড টাইম উল্টাবো। আপু দেখেন অলমোস্ট হয়ে যাচ্ছে, তখন বোঝা যাবে এটাকে একবার মাঝখানে কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে এটা কিন্তু হয়ে গেছে। আর রান্নাটা তো আসলে একটা মানে আর্ট, শখের ব্যাপার আছে। তারপরে যেভাবে চায় এই স্বাধীনতাটা থাকে রাধুনি। হ্যাঁ, ঠিক আছে আপু, আমার মনে হয়ে গেছে। আমরা এখন তুলে ফেলতে পারি। চুলাটা বন্ধ করে দিই। খুব সুন্দর একটা কালার হয়েছে, কিন্তু অ্যারোমাটা কেমন বেরিয়েছে? খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। আশা করি খেতেও মজা হবে। আমি তো বাসায় দর্শক এটা ট্রাই করব, যেহেতু আমার বাসার সবাই চাপ খেতে খুব পছন্দ করে। আর আজকে আমি আপুর মাধ্যমে কিন্তু শিখে গেলাম যে কিভাবে কত সহজে করা যায়। আমার মনে হয় আপনারাও করতে পারেন বাসাতে, সবাই ট্রাই করবেন, অবশ্যই আমরা খুশি হব। এটা কিন্তু খুব শর্টকাট রেসিপি, তাই না? খুবই শর্টকাট। চিকেন তো থাকেই বাসায়, জাস্ট একটু মেরিনেশন করে রেখে দিলাম, তারপরে আমরা বেসনটাও থাকে, রমজান মাসে স্পেশালি থাকবেই, তো খুব ইজিলি বানানো যায়। আমি এখন যে টমেটোটা দিয়ে গার্নিশ করছি, এটা কিন্তু আমার গাছের টমেটো, চেরি টমেটো। খুব মজা। আসলে নিজের গাছ, অর্গানিক একদম। হ্যাঁ, আমার ছাদে গাছ আছে, এখানে আমি অনেক গাছ লাগিয়েছি। আপু, হয়ে গেল চিকেন চাপ আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। আপনাকে অনেক ভালো লাগলো, অনেকগুলো টিপসও শিখলাম। প্রিয় দর্শক, চিকেন চাপ তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে চিকেন নিয়ে নিই। এবার এতে স্বাদমতো লবণ, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরা গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো আদা গুঁড়ো, পরিমাণ মতো রসুন গুঁড়ো, পরিমাণ মতো মাস্টার্ড পেস্ট, পরিমাণ মতো লেবুর রস এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেলে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে চিকেনগুলো ভালোভাবে ভেজে নিই। ভাজা হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার চিকেন চাপ। আপু, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি করে দেখালেন এবং অনেকগুলো টিপস পেলাম। আমার মনে হয় রমজান মাসে আমার মতো দর্শকরা অনেক উপকৃত হয়েছে, আবারও আসবেন। আপনাকেও ধন্যবাদ।
আর বাংলা ভিশনের দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী আর্নিক। আর্নিক, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে দেখে খুব ভালো লাগছে। তুমি যেভাবে আজকে কাপড় পরেছো, খুব মিষ্টি একটা কালার এবং তোমাকে দেখতেও ভীষণ মিষ্টি লাগছে। থ্যাংক ইউ সো মাচ, সো কাইন্ড অফ ইউ। আচ্ছা, আমাদের তো রান্নার প্রোগ্রাম, তুমি তো সঙ্গীত শিল্পী, তুমি কি রান্না করে দেখাবে? আজকে একটা স্মুদি দেখাবো, পাইনাপল স্মুদি। পাইনাপল স্মুদি। তুমি জানো পাইনাপল স্মুদি আমার সবচেয়ে ফেভারিট, কারণ আমি পাইনাপল খুব পছন্দ করি। তাহলে তো ভালোই হলো, আমরা একসাথে খেতে পারবো, একদম ট্রাই করতে পারবো। শিওর। আমি জানি না কেমন হবে, ইনশাআল্লাহ ভালো হবে। পাইনাপলের সাথে কোনো উল্টাপাল্টা কিছু হয় না। প্রিয় দর্শক, পাইনাপল স্মুদি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন আমরা দেখে আসি। আনারস, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, চিনি, পুদিনা পাতা কুচি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা স্মুদি তৈরি করব। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী আর্নিক। আর্নিক, তুমি স্টার্ট করতে পারো, এর মাঝে মাঝে আমরা গল্প করে নেব। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রথমেই এখানে পাইনাপল যেটা রাখা আছে ওটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পুরোটাই দিব। এখানে একটা পাইনাপলের মতো হবে, একটার একটু বেশি হবে। আচ্ছা আচ্ছা, মানে এটা ধরো আমরা যদি ইফতারির জন্য তৈরি করতে চাই, একসাথে অনেকগুলো মানুষ খেতে যখন পারবে, একসাথে খাবে 5-6 গ্লাস ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, ডিপেন্ড ঠিক খেতে চায় বা কত লাইট। হ্যাঁ, লাইট খেতে সেটাই। চায়। বাট ইটস বেটার। এটার মধ্যে এখন আমরা একটু পানি দিব। এই যে এখানে পানি পানিটা মনে হয় তোমার সাইডে। হ্যাঁ, পরে হেল্প লাগলে বলো আমাকে। অবশ্যই। তারপর আমরা এখানে হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিব। এটা আসলে টেস্টের উপর, যে যতটুকু পছন্দ করে। খুবই একটু অল্প, মানে একটু স্পাইসি করার একটা জন্য স্পাইসি একটা ফ্লেভার আসে, ভালোই লাগে। ভালো লাগে। হ্যাঁ, পুরো নালে ব্লেন্ড, খুব বেশি না, একদম অল্প একটু। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে বিট লবণ নিয়েছি, অল্প করে একটু বিট লবণ দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে একটুখানি লবণ না দিলে ওই মিষ্টি টেস্টটা পুরোপুরি আসে না। হ্যাঁ, ব্যালেন্স একটু একটু কেমন যেন মানে আরেকটু দিতে পারি, যেহেতু অনেক বেশি। হ্যাঁ, আমরা অল্প করে একটু বিট লবণ দিয়ে নিচ্ছি, হাফ চামচের মতো হবে, হাফ চা চামচ। আচ্ছা, ঠিক আছে। এখন সুগার অনেকে পছন্দ করে, অনেকে করে না। আমি সুগার খুব পছন্দ করি। তো আমরা না, এটা ডিপেন্ড করে কার কি রকম মানে হেলথ সিচুয়েশন। যদি মানা না থাকে ডক্টরের, তাহলে তো খেতে সমস্যা নেই, ইফতারিতে একটু খাওয়াই যায়। লাস্টে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, যে যতটুকু পছন্দ করে। আমি এখানে আপাতত 2 টেবিল চামচের মতো দিচ্ছি। এখানে যেহেতু 4 চা চামচ দিয়ে দিচ্ছি। একটুখানি একটা মিষ্টি টেস্ট যদি চাই, এমনিতেই পাইনাপলের একটা সুইট টেস্ট থাকে। আর যাদের হেলথ ইস্যু থাকে, ডক্টরের মানা থাকে, তারা ডাইরেক্ট খেতে পারবে। আরেকটা জিনিস আমরা মিস করে গেছি। আরেকটা জিনিস হচ্ছে একটুখানি আমরা পুদিনা পাতা দিয়ে দিব। পুদিনা পাতা একটা খুব রিফ্রেশিং একটা ফ্লেভার দেয়। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় যখন এই রিফ্রেশিং মিন্ট লিফটার স্মেল থাকে, তখন কিন্তু বেশ ভালো লাগে। সেটাই, সারাদিনের ক্লান্তি অনেকটা দূর হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে একটু ব্লেন্ড করে নেই। আর্নিক, আমার মনে হয় আমাদের স্মুদি তৈরি হয়ে গেছে। এখন মোটামুটি স্মুদিটা রেডি হয়ে গেছে। আমি একটু গার্নিশ করে নিব। গ্লাসের মধ্যে যেভাবে দিব আমরা সুন্দর করে। প্রেজেন্টেশনটা তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, যে কোনো রান্নার ক্ষেত্রে হোক, স্মুদি তৈরির ক্ষেত্রেই মনে হয় প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারী। রাইট। খুব সুন্দর একটা টেক্সচার হয়েছে। তাহলে এটা বাহ, কি সুন্দর দেখাচ্ছে। মঞ্জুলা আপু, তোমার জন্য আমার পাইনাপল স্মুদি। থ্যাংক ইউ সো মাচ, আমার ফেভারিট ড্রিঙ্কটা আমাকে দেওয়ার জন্য। আশা করি তোমার খেয়ে ভালো লাগবে। অফ কোর্স, তুমি বানিয়েছো, তুমি এত মিষ্টি, এত সুন্দর গান করো, অবশ্যই ভালো হবে। যেটা করেছো ভালোই করেছো, সো আমি কমেন্ট করছি যে ভালোই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পাইনাপল স্মুদি তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। একটি ব্লেন্ডারে পরিমাণ মতো আনারস, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো বিট লবণ, পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো পুদিনা পাতা কুচি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করা হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং গ্লাসে সাজিয়ে পরিবেশন করি মজাদার পাইনাপল স্মুদি।
থ্যাংক ইউ আর্নিক, এত সুন্দর একটা রেসিপি করে দেখালে। আসলে সবাই ড্রিঙ্কসটা খুব পছন্দ করে রোজার সময়, যেহেতু সবাই ডিহাইড্রেটেড ফিল করে, জুসটা খুব ইম্পর্ট্যান্ট। এত সুন্দর একটা রেসিপি আমার মনে হয় সবার খুব পছন্দ হয়েছে এবং তোমার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে বাংলা ভিশনের দর্শকরা যারা ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি দেখেছি, চলুন তার পুষ্টিগুণ সম্বন্ধে জেনে আসি। আজকে যে দুটি রেসিপি দেখেছি, মুরগির চাপ ও আনারসের স্মুদি। মুরগি হাড়ের ক্ষয় প্রতিরোধ করে, মুরগিতে আছে ভিটামিন এ ও সি, এটা হচ্ছে হজমের সহায়তা করে। আর এখানে আমি দিয়েছিলাম বেসন, বেসনে আছে কার্বোহাইড্রেট, আরও দিয়েছি গোলমরিচ। গোলমরিচ শরীরের জন্য খুবই ভালো, গোলমরিচ শরীরের কোলেস্টেরল কমায়। দ্বিতীয় যে রেসিপিটি দেখেছি আনারসের স্মুদি, আনারস পুষ্টির অভাব পূরণ করে, কোলেস্টেরল কমায়, সর্দি জ্বর প্রতিরোধক করে, আর হার্টের জন্য অনেক উপকারী এবং এটা ক্যান্সার প্রতিরোধক করে। এই দুটো রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার যাবার পালা। আমাদের রান্নাঘর অনুষ্ঠান থেকে এবার বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।